রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআহ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইউকবাল ইলমু ওয়া তাকসুরাজ জালাজিল ওয়া ইয়াতাকারাবাজ জামান ওয়া ইয়াকসুরাল হারজু ওয়া ইরফাআল আমানা। নবীজি বলেন কিয়ামতের আগে দুনিয়াতে 5টা আলামত দেখা যাবে। 1 নাম্বার, নবী বলেন দুনিয়া থেকে ইলম উঠে যাবে, হাত্তা ইত্তাখাযান নাসু রুসান জুহালা, মানুষ মূর্খ মানুষদেরকে নেতা মনে করবে। ফায়াস্তাফতুন বিগাইরি ইলমিন ওয়া আফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু, মূর্খদেরকে মানুষ নেতা মনে করবে, মাসআলা জিজ্ঞাসা করবে, তারা ইলম ছাড়া ফতোয়া দিবে, নিজেরাও গোমরাহ হবে, পুরা জাতিকেও তারা গোমরাহ করবে। কিয়ামতের আগে ইলম উঠে যাবে, 1 নম্বর কথা। কেমনে ইলম উঠে যাইবো, এটা বুখারীর 100 নম্বর হাদিসে নবী বিস্তারিত বলেছেন। দ্বিতীয় কথা নবী বলেন, ওয়া তাকসুরাজ জালাজিল, দুনিয়াতে ভূমিকম্প বেশি হবে। 3 নম্বর, ওয়া ইয়াতাকারাবুজ জামান, মানুষের সময়ের মধ্য থেকে বরকত নষ্ট হয়ে যাবে। হাত্তা তাকুনা সানাতু কাশ-শাহরি ওয়াশ-শাহরু কাল-জুমআতি ওয়াল-জুমআতি কাল-ইয়াউম ওয়াল-ইয়াউমু কাস-সাআতি ওয়াস-সাআতি কাযারবাতিন মিনান-নাহার। নবীজি বলেন 1 বছর সময় হবে 1 সপ্তাহের মতো, 1 সপ্তাহ হবে 1 দিনের মতো, 1 দিন হবে 1 ঘন্টার মতো, 1 ঘন্টা হবে 1 সেকেন্ডের মতো। সময়ের বরকত নষ্ট হবে। 1 নাম্বার ইলম উঠে যাবে, 2 নাম্বার সময়ের বরকত নষ্ট হয়ে যাবে, 3 নাম্বার ভূমিকম্প ব্যাপক আকারে হবে, 4 নাম্বার নবীজি বলেন মাতুরফাল আমানা, দুনিয়া থেকে আমানতদারি উঠে যাবে। 5 নাম্বার নবী বলেন আর রাজুল যাওজাতাহু, শেষ যুগে পুরুষ মানুষ তার বিবির কথাই বেশি চলবে। 5 নাম্বার ওয়াক্কাউমাহু, নিজের মার মনে সন্তানরা বেশি কষ্ট দিবে। শেষ যুগের একটা আলামত। 5 নম্বর কথা, সন্তান তার মার মনে কষ্ট দিবে। 6 নম্বর নবী বলেন ওয়াবাররা সাদিকাহু, শেষ যুগে যুবকরা তাদের বন্ধুকে বড় আপন মনে করবে। 7 নাম্বার ওয়াজাফাবা, আর নিজের বাবাকে তারা পর মনে করবে। বন্ধু বান্ধবকে বিশ্বাস করে, বাপকে বিশ্বাস করে না।